হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, ঘুরে ফিরি ট্যুর অ্যান্ড ট্রাভেলের নিউ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ভিউয়ার্স, এবার আপনাদের নিয়ে যেতে চলেছি বাংলার পূর্ব রাজধানী বগুড়া জেলার মহস্থানগড়ে এবং ঘুরে ফিরে দেখাবো মহস্থানগড়ের নিদর্শনগুলো। মহস্থানগড় আসলে আপনারা যা যা দেখতে পাবেন: হজরত মরিসাহ রহমতুল্লাহ আলাইহির মাজার, মানকালির কুণ্ড, জিয়ত কুণ্ড, ভীমার জঙ্গল, গোবিন্দ ভিটা, মহস্থানগড় জাদুঘর এবং বেহুলার বাসরঘর। ভিউয়ার্স, কোনো স্থানে ভ্রমণের পূর্বে কিছু প্রশ্ন আমাদের মাথায় ঘুরে ফিরে। কিভাবে আসা যায়, কত টাকা খরচ হবে, কিভাবে আসলে খরচ কম হবে, কতটুকু সময় ঘুরে আসা যাবে, কোন স্থানের পর কোন স্থান দেখলে সময় বাঁচবে, কয়দিন লাগবে ঘুরে আসতে। আশা করি এই ভিডিওটি থেকে এসব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তাহলে দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। ভিউয়ার্স, আপনারা যারা ঢাকা থেকে বগুড়ার মহস্থানগড়ে আসতে চান, বাস ট্রেনে উভয় পথে আসতে পারেন। মহাখালী, সায়েদাবাদ, কল্যাণপুর, গাবতলী থেকে বগুড়া আসার বাস পেয়ে যাবেন। চেয়ার কোচ, এসি, নন এসি আপনার পছন্দ মতো বেছে নিতে পারেন। তবে আপনারা যারা রাতে এসে সারাদিন ঘুরে আবার সেদিন রাতে ফিরতে চান, তাদের জন্য সবচাইতে ভালো উপায় হবে ট্রেন ভ্রমণ। রাত 10টা 10-এ ঢাকার কমলাপুর থেকে লালমনি এক্সপ্রেস ছেড়ে যায়। আপনার পছন্দ মতো টিকিট কেটে নেবেন। ভাড়া 300 টাকা থেকে শুরু। ট্রেন ছাড়ার পর লম্বা একটা ঘুম দিতে পারেন। বগুড়া রেল স্টেশনে সকাল 5টা থেকে 6টার মধ্যে পৌঁছে যাবেন। বগুড়া রেল স্টেশনে নেমে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে সেখান থেকে রিক্সা নিয়ে 7 মাথা হয়ে চলে আসুন দত্তবাড়ি। রিক্সা ভাড়া পড়বে 10 থেকে 15 টাকা। দত্তবাড়ি থেকে সিএনজিতে উঠে পড়ুন। ভাড়া পড়বে 20 থেকে 30 টাকা। পঁচিশ মিনিটের মধ্যে সিএনজি মহস্থানগড় হজরত মরিসাহ রহমতুল্লাহ আলাইহি এর মাজারের সামনে নামিয়ে দিবে। চলুন ভিউয়ার্স, মাজারটি ঘুরে দেখা যাক। মাজারের উত্তর গেট দিয়ে বেরিয়ে হাঁটতে থাকুন। সামান্য কিছু হাঁটার পর চোখে পড়বে মানকালির কুণ্ড। এখান থেকে আরেকটু হাঁটার পর দেখা মিলবে জিয়ত কুণ্ড। কথিত আছে, এ কূপের পানি মৃত মানুষকে পান করালে মৃত মানুষটি জীবিত হয়ে যেত। আবার সেখান থেকে সামান্য হাঁটুন, দেখা মিলবে পরশুরাম প্রসাদ। পরশুরাম প্রসাদ দেখা শেষ করে এবার যেতে পারেন ভীমার জঙ্গল, গোবিন্দ ভিটা এবং মহস্থানগড় জাদুঘর। জিয়ত কুণ্ড থেকে এর স্থান একটু দূরে, সেক্ষেত্রে আপনারা অটোতে করে যেতে পারেন।
ভাড়া মাত্র 5 টাকা। তবে আমি এই সীমানা প্রাচীর দিয়ে হেঁটে গিয়েছিলাম। ভীমা জঙ্গল, গোবিন্দ ভিটা, মস্তানগড় জাদুঘর পাশাপাশি। ভীমা জঙ্গল প্রবেশ মূল্য 20 টাকা, গোবিন্দ ভিটার প্রবেশ মূল্য 10 টাকা, মস্তানগড় জাদুঘরের প্রবেশ মূল্য 20 টাকা। ভিউয়ার্স, চলুন এই 3টি স্থান একসাথে দেখে নেওয়া যায়। জাদুঘরের ভিতরে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। এই 3টি স্থান দেখা শেষ করে এবার চলে যেতে পারেন বেহুলার বাসরঘর। বেহুলার বাসরঘর যাওয়ার জন্য এখান থেকে অটোতে উঠে পড়ুন। ভাড়া 10 থেকে 15 টাকা। মিনিটের মধ্যে নামিয়ে দিবে বেহুলার বাসর ঘরের এর সামনে। বেহুলার বাসর ঘরের প্রবেশ মূল্য 20 টাকা।